তাহলে কোরআন বলছে আমরা মানুষরা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে দেখতে পাবো না। একইভাবে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ কখনো মহান ঈশ্বরকে দেখতে পায় না। যদি এখানে অন্য কিছু দেখার কথা বলা হয়, দিওয়ানা খোদাকে ছাড়া আর কিছুই দেখে না। আল্লাহ তাআলার নিদর্শন হলে ঠিক আছে, সে আল্লাহর নিদর্শন দেখতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা আন্নাহু হক। আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠে যে এটাই সত্যি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন যে তিনি প্রত্যেকটা মানুষকে নিদর্শন দেখাবেন। সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, আল্লাহ সবাইকে নিদর্শন দেখাবেন। বিশ্বজগতে আল্লাহর এরকম নিদর্শন দেখতে পাবেন। সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত সবকিছুই আল্লাহর নিদর্শন। এইসব নিদর্শন দেখে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অনুভব করা, এটা আমরা মানি। কোরআন সেটা বলছে, আর বেদও একই কথা বলছে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর ধর্মগ্রন্থ থেকে খুব কম উদ্ধৃতি দিয়েছিলেন, কোনো রেফারেন্স তিনি দেননি, আর তার বেশিরভাগই ছিল শ্লোক অথবা তার নিজের কথা। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করেন, তিনি এটা বলেছিলেন। যদি বলেন শারীরিকভাবে, এ কথা কোরআনে বা হিন্দু ধর্মগ্রন্থের কোথাও বলা হয়নি। কিন্তু যদি কথাটার রূপক অর্থ ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কফ 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তোমার গলার ধমনির চেয়েও কাছে অবস্থান করেন। তিনি আমাদের কাছাকাছি আছেন। তার জ্ঞান সব মানুষের মধ্যে আছে, তার নিয়ন্ত্রণ সব জায়গাতে। এভাবে দেখলে তিনি কাছাকাছি, গলার ধমনির চেয়েও কাছে। গলার ধমনির সাথে সরাসরি হার্টের একটা কানেকশন আছে। এভাবে দেখলে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের গলার ধমনির চেয়েও কাছে আছেন, সব মানুষের কাছাকাছি আছেন। শ্রী শ্রী রবিশঙ্কর আরেকটা শ্লোক বলেছিলেন, সেটা হলো যে तुमको नहीं पता खुदा लेकिन दिलदार तुम्हें मैंने खुदा माना। অর্থাৎ আপনি হয়তো জানেন না ঈশ্বরকে, কিন্তু যে ভালোবাসে तुमको मैंने खुदा माना। এই জিনিসগুলো আপনারা সিনেমাতে দেখতে পাবেন যে নায়ক নায়িকাকে বলছে তুমি তো আমার খোদা, এরকম বিভিন্ন শ্লোক বলছেন তিনি। যদি এগুলোর আক্ষরিক অর্থ ধরেন সেটা ভুল হবে, কিন্তু যদি আপনারা এই কথাগুলোর রূপক অর্থটা ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের জীবন সঙ্গীদের সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যাতে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি। এগুলো আল্লাহ নিদর্শন। তাহলে আল্লাহ মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে আমরা একে অন্যকে ভালোবাসবো, বিশেষ করে জীবন সঙ্গীকে। এভাবে দেখলে ঠিক আছে। আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আরো কাছাকাছি আসবেন আর নিদর্শনগুলো বুঝতে পারবেন। তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে, তাকে দেখে আপনি আল্লাহ তাআলার অস্তিত্ব অনুভব করতে পারেন। আর এখানে এই শ্লোকগুলো অপ্রাসঙ্গিক হোক, সেটা সন্ত কবিরের শ্লোক অথবা সিনেমার কোনো গান, আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। এখানে আমরা পবিত্র ধর্মগ্রন্থের কথা বলবো আর ধর্মগ্রন্থে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো। সন্ত কবিরের শ্লোক হিন্দু ধর্মগ্রন্থের কথা না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে যখন মিল দেখব আমরা হাত মিলাবো, আর যখন আমাদের পার্থক্য থাকবে তখনও হাত মেলানো উচিত। আমার এতে কোনো আপত্তি নেই। মিল থাকলে আমরা হাত মেলাবো, যখন মিল থাকবে না তখনও হাত মেলাতে পারি। আমি হাত মেলানোর পাশাপাশি ওনাকে জড়িয়ে ধরেছি। ওনার সব কথার সাথে আমি একমত নই, তারপরও তার সাথে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেছি। উনি আরো বলেছিলেন যে আমরা আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করব। হিন্দু নেতারা তাদের হিন্দু সমাজের খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, সমাজকে আরো উন্নত করবেন, সমাজের খারাপ জিনিসগুলো বদলে দিয়ে আরো উন্নত করতে হবে। মুসলিম নেতারা মুসলিম সমাজকে উন্নত করবেন, আমার এতে আপত্তি নেই। হিন্দুরা তাদের সমাজকে উন্নত করবে আর মুসলিমরা তাদের সমাজকে উন্নত করবে। তবে আমরা কেন স্বার্থপর হব? আরো এক ধাপে গিয়ে বলতে পারি মুসলিমরা নিজেদের উন্নতির পাশাপাশি সাহায্য করবে হিন্দুদের, খ্রিস্টানদের, জৈনদের, বৌদ্ধদেরও। স্বার্থপর হব কেন? শুধু নিজেদের উন্নতিটি দেখবো কেন? ইসলাম গুরুত্বপূর্ণ, তবে ইসলামের পাশাপাশি দাওয়া দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহলের
125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ইসলার পাশাপাশি আমাদের দাওয়াও দিতে হবে। তাহলে 2a সমান 2b, 10a সমান 10b। যদি আমি বলি যে 1 টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো, তাহলে 10 টাকা দিয়ে কিনতে পারবো আমি 10টা পেন। এটা হলো ম্যাথমেটিক্সের ইকুয়েশন, সমীকরণ, স্কুলে শিখেছিলাম, সহজ ব্যাপার। তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত। যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে 2a সমান 2b অথবা 2x সমান 2y, সেখানে একটা কমন হর থাকে 2/2, তাহলে x সমান y অথবা a সমান b। যদি 2a সমান 2b হয়, 2 দিয়ে ভাগ করেন তাহলে a সমান b, আর 2x সমান 2y 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন x সমান সমান y। এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান, আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক। শুধু মুখে অযৌক্তিক বললে কিচ্ছু হবে না। আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে। অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয়। আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে, কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন, শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না। হতে পারে সেটা সত্যি, তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না। তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে, আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে। শুধু মুখে বললে সবাই মানবে না। যেমন ধরেন, কেউ হয়তো বলল 2+2 সমান 3, অথবা কেউ বলল 5+5 সমান 8। যুক্তি দিয়ে দেখাবেন, এটা ভুল, মুখে বললে হবে না। আপনি তাকে এভাবে বলতে পারেন, 5 টাকা দেন, আরো 5 টাকা দেন, এই নেন 8 টাকা, অথবা দুটো 2 টাকার নোট দেন আর এই নেন 3 টাকা। সে বলবেন না। তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল। তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না। এমনিতে আমরা শুনেই বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ, কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না। তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে। আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। 1 নম্বর পয়েন্ট। এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক্ট। দ্বিতীয়ত, জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না। যেমন ধরেন, কেউ হয়তো বলল অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা। এখন যদি দুই সাইডকেই অর্ধেক দিয়ে ভাগ করি বা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো বন্ধ সমান খোলা। এটা সত্যি না। অর্ধেক দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক কাটাকাটি, অথবা 2 দিয়ে গুণ করলেও তাই, তার মানে বন্ধ সমান খোলা। এটা কি সত্যি? সবাই বলবে যে না। এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত। অথবা ধরেন, আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি, তার মানে অর্ধেক ভর্তি। তাহলে কিন্তু এমন না যে পুরো ভর্তি সমান খালি। অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি, তার মানে এই না যে পুরো ভর্তি সমান পুরো খালি, কারণ এটাও অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। তাছাড়া এরা বিপরীত। বন্ধ খোলা বিপরীত শব্দ, খালি ভর্তিও বিপরীত শব্দ। আসলে এখানে এই নিয়মটা খাটবে না, কারণ এর বিপরীত। বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হলো পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন, তাহলে বিয়োগফলটা হবে অন্য বিপরীত জিনিসটা। যেমন ধরেন, যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা, এখানে লজিক্যাল ফর্মুলাটা হলো 1 মাইনাস একটা জিনিস, সেটার সমান হবে বিপরীত জিনিসটা। এখন 1 মাইনাস কতখানি বন্ধ? অর্ধেক। তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ। কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে, 1 মাইনাস 1/4, 3/4। কোয়ার্টার খোলা মানে 3/4 বন্ধ। পুরো খোলা মানে 1 বিয়োগ 1, সেটা কত? 0। তাহলে পুরো খোলা মানে 0 বন্ধ, তার মানে বন্ধ না। অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন। একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা ঠিক না, হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না। শ্রী শ্রী রবিশঙ্করের এই কুতর্কের কথাটা অনেক আগেই উনার বেশ কিছু ভিডিওতে শুনেছি, কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি। উনি বলেছেন কুতর্ক ঠিক নয়। উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না। উনি বলছেন ঠিক না, শুনে মনে হচ্ছে
যে কথাটা ঠিক। সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে, কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না। ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন, কেউ যুক্তি দিয়ে খণ্ডাতে পারলো না, তার মানে এই না যে কথাটা সত্যি। এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বললো না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, পুরো বন্ধ মানে পুরো খোলা, তার মানে এই না যে কথাটা ঠিক। উনি এটাকে বলছেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। আর সেজন্যই দেখবেন, যদিও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না, তারপরও অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন। কিছু হয়তো সঠিক, আমিও সেগুলো মানি, আর কিছু কথা মানি না। যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক, দেখাতে হবে সেটা অযৌক্তিক। যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সবকিছু ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে, বিশেষ করে খ্রিস্টানরা, যে ও ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর, প্রতিশোধ পরায়ণ, খুবই রাগী, ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন, এরকম বিভিন্ন কথা। এ ব্যাপারে কোরআনের উদ্ধৃতি দিচ্ছি। পবিত্র কোরআনে সূরা বুরুজের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে هو الغفور الودود। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল আর প্রেমময়। আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো ওয়াদুদ, ক্ষমাশীল, প্রেমময়। এই কথা আবারও আছে সূরা হুদের 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম দয়ালু এবং তিনি প্রেমে পরিপূর্ণ, তিনি ওয়াদুদ। আর পবিত্র কোরআনে এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলা হয়েছে। যেমন ধরেন সূরা মাইদার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনে সূরা মাইদার 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এছাড়াও সূরা মাইদার 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন সৎকর্মপরায়ণদের। এরকম পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষকে ভালোবাসেন। এভাবে দেখলে হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। বলেছিলেন মুস্কুরাও, হাসুন। মানুষ রেগে যায়, রাগ হলো সস্তা। রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন। উনি এই কথাটা তার বিভিন্ন লেকচারে বলেছেন, সেদিনের অনুষ্ঠানেও বলেছিলেন যে রাগকে সস্তা করবেন না, রাগকে দামি করে ফেলেন। আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন, সস্তা কেন? ফ্রি করে দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা, এর জন্য সওয়াবও পাবেন, হাসুন। উনি আরো বলেছেন যে এমন না যে রাখবেন না, কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে? কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল। উনি ঠিকই বলেছেন, যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে, প্রশান্ত ভাবটা চলে যেতে পারে। উনি এই কথা বলেছেন। তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো, শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন। এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন। আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি। ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি ধৈর্য ধরেছি, আমি সবর করেছি। অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু 1 নম্বর সময় কম ছিল, 2 নম্বর টপিকের বাইরে, 3 নম্বর যদি উত্তর দিতাম, আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন। মডারেটরও চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান, তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোনো কাজ হয়নি। আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন। দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন। আর আমি বলেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি। সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি। সরি, আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে। আমি আগেও বলেছিলাম, সেই অনুষ্ঠানে বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। এছাড়াও
শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও, ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে, তাদের ঘৃণা করবেন না। ঠিক আছে, আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো, কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে, সমালোচনা করতে হবে, আপত্তি জানাতে হবে। আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড, ওনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। বইটার 6 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল, কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয়। অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল, কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয়। তিনি উদাহরণও দিয়েছেন, যেমন পবিত্র কোরআন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে। এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না। উদাহরণ দিয়েছেন, ওনার কাছে এরকম মনে হয়েছে। তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি, অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না। ইহুদি ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম ধর্ম একই কথা বলছে, কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন, মানুষ চুরি করবে না। ইসলামে জাকাত দেওয়ার একটা নিয়ম আছে। যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাহলে প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবেন। প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না। এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না। ইসলাম গরিবদের যত্ন নেবে, কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে। তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শদণ্ড। প্রথমে ইসলাম বলছে চুরি করো না, তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে। গরিব লোককে দান করবে ধনী লোকেরা। ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে, তাদের দায়িত্ব। এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো। আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে। ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে। যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের, এটা সেই দেশের নেতাদের দোষ। লোকজন কেন না খেয়ে মারা যাবে, এক্ষেত্রে হাত কাটা হবে না। যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয়, তারপরও আরামায়েশের জন্য চুরি করে, 5 স্টার হোটেলে থাকে, সিনেমা দেখতে যায়, অতিরিক্ত খরচ করে, তাহলে সেটা একটা সমস্যা। যদি অনেক টাকা চুরি করে, রুটি অথবা খাবার চুরি না, তাহলে হাত কেটে ফেলা হবে। প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে। যদি শুধু মুখে বলেন চুরি করো না, তারপরে কেউ চুরি করলো, তাহলে আপনি কি করবেন? কেউ 1 লাখ টাকা চুরি করলো, আপনি সহানুভূতি দেখালেন, কোনো সমস্যা নেই। সে 2 লাখ টাকা চুরি করবে, তারপর 3 লাখ টাকা, তাহলে কি শাস্তি দেবেন? পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে? মুখে বলা খুব সহজ। কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্করের ধন সম্পদ চুরি করে, উনি কি করবেন? সব মেনে নেবেন? ওনার অর্গানাইজেশনটা বেশ বড়, আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট, বড় অর্গানাইজেশন। প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে, তারপর বলেন চুরি করো না। এরপরও যদি কেউ চুরি করে, যদি শান্তিতে ব্যাঘাত ঘটায়, তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে। আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে, তার হাত কেটে ফেলা হবে। এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? কমে যাবে। এটাই বাস্তব আইন। শরিয়া প্রয়োগ করেন, ফল পাবেন। এই কারণে পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম, সেটা সৌদি আরব। তাদের পুলিশরা সুপারম্যান না, আইনটা এরকম, আল্লাহর আইন। কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে, হাত কেটে ফেলা, তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। মানুষ মনে করে সৌদি আরবে প্রতি 2 জনের মধ্যে 1 জনের হয়তো হাত নেই। আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি, তবে এখনো এমন কোনো লোক দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে, তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না। একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবার চুরি বন্ধ করে দেবে। এটাই প্র্যাকটিক্যাল আইন। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত, আর এখন যায় না। লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায়, এটাই হলো একমাত্র আইন। এর চেয়ে ভালো আইন আর থাকতে পারে না। চিন্তা করেন, সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায়, শুধু একটা ফিতা বেঁধে রেখে, চুরি হয় না। সৌদি আরবে গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে, কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না। কেন? কারণ হলো এই আইন। অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে, বাইরে সিকিউরিটি গার্ড, তারপরও চুরি ডাকাতি হয়। এটাই বাস্তব আইন। কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন, যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। বাস্তবসম্মত আইন। যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন, অন্যরা চুরি করবে না, আর এটা জনসমক্ষে করতে হবে।
এটাই কোরআনের আইন একেবারে রোজ কিয়ামত পর্যন্ত। সব আইন। কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না, আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব। আর উনি শেষের দিকে বললেন, তখন উনি মডারেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে। মডারেটর বললেন 33 মিনিট। তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি। ওনাকে 63 মিনিটের মতো দেওয়া হয়েছিল, কারণ আমি 2-3 মিনিট বেশি বলেছিলাম। এর মিনিট খানেক জানার জন্য ঈশ্বরকে মানুষ এই পৃথিবীতে আসতে হবে না। তিনি তো স্রষ্টা। স্রষ্টা কি করবেন? তিনি পাঠাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমি আগেও বলেছি সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র কোরআন। এমন না যে ব্যথানুভব করতেই হবে। এরপর রেসপন্স শেষ হলে প্রশ্নোত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন। এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন, তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্মে ইসলাম বিশ্বাস করে কিনা। আমিও উত্তর দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি, ভগবদ গীতা, বেদ, কোরআনের উদ্ধৃতি, যে পুনর্জন্ম মানে পরের জীবন, মৃত্যুর পরের জীবনে আমরা বিশ্বাস করি, তবে জন্মালাম, মরলাম, আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর উত্তর দিতে এসে বললেন, আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই। তারপর বললেন, বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে, আমরা এখন জানি আমাদের সচেতনতা ঠিকই কোথাও থাকে। পরোক্ষভাবে বলতে চাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এমন কোন মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে, যে জন্মাবো, মরবো, আবার জন্মাবো, আবার মরবো। উনি কোন বইয়ের কথা বলছেন? অনেকে এরকম অনুমান করেছে, অনেক হাইপোথিসিস আছে, এগুলো অনুমান, অনেক থিওরি। তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে। এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো, মরে যাব, আবার জন্মাবো, আবার মরে যাব, আবার জন্মাবো। হাইপোথিসিস। উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে, উনি নিজেও মনে করতে পারেন। আরো বললেন যে মাত্র 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন। 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন? আমি তো রেফারেন্স দিয়েছি। এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি। আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই। বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মেয়ে মাত্র 7-8 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যায়। আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই। গীতা খুবই ছোট বই, 18 চ্যাপ্টার, কোরআনে 114 চ্যাপ্টার, অনেক বড়। আমাদের ছেলেমেয়েরাই, কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে। কোরআনে হাফেজ ওরা, নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল। এটা হলো কুতর্কের উদাহরণ, অযৌক্তিক। যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে, আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে, কিন্তু সেখান থেকে তো বললেন না। এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন, এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না। অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম, অনেক, এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম, সবই জন্মে শিখেছি। অধ্যায় নম্বর, অনুচ্ছেদ নম্বর। তারপর দর্শকরা যখন হাততালি দিচ্ছিল উনি তখন বললেন, ও এটা তো ভালো, ডক্টর জাকির নায়েক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তার মানে বেদ সত্যি, সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত। এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না, এটা অবিশ্বাসীদের বই। এই কথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না? আমি আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আমি যদি কোনো একজন মানুষের 2-3টা কথার সাথে একমত হই, তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব। মনে করো ডাক্তার না এমন একজন বলল, ডক্টর জাকির মাথায় ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, আমি সেটা জানি। তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে, অ্যাজমা অথবা ডায়াবেটিসের। সে তো ডাক্তার না। হ্যাঁ, মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল, আর আমার জানা মতো এটা ঠিক। তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে। একইভাবে বেদের কথা যদি বলতে হয়, কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তার মানে এই না যে বেদের সব কথাগুলি সত্যি। আর হ্যাঁ, এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই। যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য অন্য কথা, অন্যরাও যদি মুসলিম হয়ে যায়, তা না হলে অবিশ্বাসীদের বই। আমি বেদের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না যে বেদের সব কথা আমি মানি। যেগুলো মানি সেগুলো বলেছি। আমি বেদের আরো 1000টা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না, অনেক অনুচ্ছেদ আছে। তবে আমাদের উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা। আমি বেদের সেই কথাগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিডি দেখেছি। সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য ওনার বেশ কয়েকটা বইও পড়েছি, সবগুলো পড়িনি। আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন। উনি বলেছেন যে ধর্ম
হলো কলার খোসার মতো, আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা। মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয়। অনেকগুলো লেকচারে উনি এই কথাটা বলেছেন অনেকবার, যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা। লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয়। তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে, আসল কথাগুলো তারা ভুলে যায়। কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে, কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে, ধর্মের মূল কথাগুলো মেনে চলে না। উনি এই যুক্তি দিয়েছেন। এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল, আমার মতে এটা কুতর্ক। যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল, প্রথমেই ভুল বললে কাজ হবে না। তাই বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো, ধর্মের রীতিনীতি। কলাই হলো ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতা। উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে, কলাটা ফেলে দেয়। তাদের কি করা উচিত? তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে। ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হলো কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা। তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে। খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা। যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে। হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে, হজম করতে কষ্ট হবে, অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে। আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি। আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত, জান্নাত। সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে, কলাও ভেতরে থাকবে। পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব। কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে। পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে, তাই সব ধরে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে, সেটা হলো আখিরাত। তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো, কলাটাও ধরবো। পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন, কারণ কলা পেকে গেছে, আপনি তখন জান্নাতে। আর জান্নাতের নিয়ম কানুনগুলো আলাদা হবে। যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না, হয় সেটা কাঁচা খেতে হবে, নয়তো কলাটা পচে যাবে। এই আখিরাত, পরকাল, পুনর্জন্ম, এটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতেই আছে। আমার পরামর্শ হলো খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন, তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কিনা। বিষাক্ত কোনো কলা খাবেন না, এমন কলা খান যেটা স্বাস্থ্যকর। খোসা সহ ধরে রাখেন, পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন তার মানে জান্নাত, বেহেশতে গেলে খোসাটা ফেলে দেবেন। এই লেকচারটা আসলে একটা বিতর্কের সিকুয়েল, দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স। সেখানে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি। এই সিকুয়েলটা সম্পর্কে দু একটা কথা বলি। আপনারা অনেকেই হয়তো জানেন আর অনেকেই হয়তো সেই বিতর্কটা দেখেছিলেন। এটা হয়েছিল আজ থেকে 8 দিন আগে, 2006 সালের 21শে জানুয়ারি। অনেকে হয়তো টিভিতেও দেখেছেন, অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে এই বিতর্কটার আয়োজন করেছিল যৌথভাবে ব্যাঙ্গালোরের একটা অর্গানাইজেশন যার নাম ডায়েট, আর সাথে ছিল আর্ট অফ লিভিং। আর এই অনুষ্ঠানটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, কয়েক বছর ধরে এটা চেষ্টা করা হচ্ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা হওয়ার প্রায় 1 মাস আগে, তার মানে 2005-এর ডিসেম্বর মাসে অনুষ্ঠানের তারিখ ঠিক হলো। টপিক হবে পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা। তারিখ ঠিক করা হলো 2006-এর 21শে জানুয়ারি, আর আমরা দুজনেই কথাবার্তা বলে এই তারিখটা ঠিক করেছিলাম। প্রথমে আমি অর্গানাইজারদের বলেছিলাম যে সময়টা যেন লম্বা হয়, হয়তো বিকেল 4:30টায় শুরু হয়ে রাত 10টায় শেষ হবে। কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর বললেন তিনি 2-2.5 ঘন্টার বেশি থাকতে পারবেন না, পরে 3 ঘন্টা থাকতে রাজি হলেন। সেজন্য অনুষ্ঠানটা শুরু হয়েছিল সন্ধ্যা 6:30টায়, শেষ হয়েছিল রাত 10টার দিকে। প্রায় 1 মাস আগে আমরা কথাবার্তা বলে ঠিক করে নিয়েছিলাম যে দুজন বক্তায় প্রথমে 50 মিনিট করে বলবেন। প্রথমে শ্রী শ্রী রবিশঙ্কর বলবেন, তারপর আমি বলবো, আর বাদবাকি সময়টাতে
দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন, কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে, তার মানে 2006 সালের 21শে জানুয়ারির বিকেলে অনুষ্ঠানের অর্গানাইজার আমাকে ফোন করলেন যে শ্রী শ্রী রবিশঙ্কর প্রথমে কথা বলবেন না, তিনি চান আমি আগে বলি, তারপর উনি বলবেন, তা না হলে এই অনুষ্ঠানটাই হবে না। তখন আমিও রাজি হলাম যে অনুষ্ঠানটা তো এখন ক্যান্সেল করতে পারি না আমরা, তাই অনিচ্ছাশত রাজি হলাম। প্রথমে কথা বলতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা, যদি আগে বলি আর উনি পরে বলেন, এটা তো মেনে নিচ্ছি, তবে আপনার কথার উত্তর দেওয়ার জন্য অন্তত 10টা মিনিট সময় দেবেন। উনি রাজি হলেন, সেজন্য অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে কথা বলবো 50 মিনিট, 1 ঘন্টা বলবেন শ্রী শ্রী রবিশঙ্কর, তারপর 10 মিনিট আমি উনার কথার উত্তর দেব। এভাবেই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানের ফরম্যাটটা বদলে গেল। আমরা যখন স্টেজে উঠেছিলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আমাকে জানালেন, আপনাকে প্রথমে বলতে বলেছি কারণ আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আর অনুষ্ঠানের ফরম্যাটটা একবার বদলে গেলে পক্ষে বিপক্ষে আনুষঙ্গিক অনেক জিনিসই পুরোপুরি বদলে যায়। তবে আমরা চেয়েছিলাম বলেই অনুষ্ঠানটা করতে পেরেছি। এখন এই সিকুয়েল করা দরকার কি? এই সিকুয়েল করার কারণ হচ্ছে, সেই বিতর্ক অনুষ্ঠানের কথা যদি বলতে হয়, যেটা টপিক কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স, বিতর্কটা কমপ্লিট। বিতর্কের রেজাল্টের কথা বলে, বিতর্কটার উদ্দেশ্যের কথা বললে তার সাথে আর কিছুই যোগ করার দরকার নেই। তবে অনেকেই পরে আমার কাছে এসে বলেছে যে উনি তার বইতে ইসলামের বিরুদ্ধে যা লিখেছেন সেটা নিয়ে আপনি কথা বললেন না কেন, অথবা ওনার অমুক কথার উত্তর দিলেন না কেন। এছাড়াও অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে। এখানে একটা কথা বলি, বিতর্ক অনুষ্ঠানটার কথা যদি বলেন ওটা শেষ হয়ে গেছে, ওখানে কিছুই যোগ করার নেই। 2 নম্বর পয়েন্ট, ওখানে আমার সময়টা ছিল সীমিত, সেই অল্প সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার লেকচারেও কয়েক মিনিট সময় বেশি নিয়েছিলাম। অনুষ্ঠানের মডারেটর তারপর শ্রী শ্রী রবিশঙ্করকেও কথা বলার জন্য একই সময় দিয়েছিলেন। সময় ছিল অল্প, সেই অল্প সময় যতটুকু পারি বলেছি। 3 নম্বর পয়েন্ট, ওনার যে কথাগুলোর উত্তর আমি দিতে পারতাম সেগুলো ছিল টপিকের বাইরে। শ্রী শ্রী রবিশঙ্কর অনেক কথাই বলেছিলেন, তার বেশিরভাগ কথাই ছিল টপিকের বাইরে, তাই উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, উত্তর দিতে চাইলেও সময় তো ছিল অল্প। আর এই সিকুয়েলের 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সেই অনুষ্ঠানে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি একটু বিরক্ত হচ্ছিলেন যে লোকজন তার বই নিয়ে কথা বলছে। তখন তার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, সেজন্য আমি ভেবেছিলাম বইয়ের ব্যাপারটা বাদ দিই, আলোচনা চালিয়ে যাই, না হলে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে। আর আপনারাও হয়তো জানেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আধ্যাত্মিক গুরুদের একজন। তিনি আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা। তার আবিষ্কৃত টেকনিক সুদর্শন ক্রিয়া, শ্বাস নেবার টেকনিক, আর তার প্রোগ্রাম পৃথিবীর 140টারও বেশি দেশে ফলো করা হয়। প্রতি বছর তিনি পৃথিবী জুড়ে 35টারও বেশি দেশ সফর করেন। এ পর্যন্ত তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যেহেতু তিনি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কোনো অনুষ্ঠানে টপিকের বাইরে কিছু না বলাই ভালো, আর আমিও সেটা বলিনি। তবে ওনার কিছু কথার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। তার একটা ওনার লেখা এই বই হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড, বইটার কিছু কথা আমাদের বিতর্কের টপিকের সাথে প্রাসঙ্গিক ছিল, সেগুলো বলেছি, মাত্র কয়েকটা পয়েন্ট অল্প সময়ের মধ্যে। তবে বইটা মার্কেটে কিনতে পাওয়া যায়, আর উনি একজন বিখ্যাত লোক, তাই ওনার উত্তর দেওয়া প্রয়োজন। সেখানেও আমি কিছু কথা বলেছিলাম যেগুলো ছিল টপিকের বাইরে। বইটা সম্পর্কে কিছু ভালো কথা বলেছি। আমার মনে হয়েছে অনেকেই চাচ্ছেন যে এটার একটা সিকুয়েল হোক, তো এই সিকুয়েল করছি অনুষ্ঠানটার 8 দিন পরে, কনসেপ্ট অফ গড
in Hinduism and Islam in the light of sacred scriptures, যার বক্তা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি। আমার লেকচারের প্রথম অংশে আমি ওনার সেই কথাগুলোর উত্তর দেব যেগুলো টপিকের বাইরে ছিল। এরপর ওনার এই বইটা নিয়ে বলবো যতদূর পারি, কারণ এখানেও আমাদের হাতে অপরন্ত সময় নেই, সারাদিন কথা বলতে পারবো না। তবে মেজর পয়েন্টগুলো কভার করবো। বিতর্কটার প্রথম পার্টে আমি কথা বলেছিলাম প্রায় 1 ঘন্টা ধরে। আপনারা অনেকে হয়তো এটা লাইভ দেখেছেন অথবা পরে টিভিতে। আমি বলার পরে শ্রী শ্রী রবিশঙ্কর এলেন 1 ঘন্টা কথা বলার জন্য। তিনি তার লেকচারের শুরুতেই কয়েকটা সংস্কৃত শ্লোক বললেন। শুরুতে তিনি বললেন সন্ত কবিরের একটা শ্লোক। শ্লোকটার শেষে আছে, 2 अक्षर प्रेम के पढ़ो तो पंडित हो। তারপর অর্থ বলতে গিয়ে তিনি কিন্তু শ্লোকটার অনুবাদটা বললেন না, সেটা বললেন তার নিজের ভাষায়। আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন, যুক্তি আর পাল্টা যুক্তি দেখাতে পারেন, কিন্তু ভালোবাসার দুটো কথা আমাদের একতাবদ্ধ করতে পারে। তিনি সন্ত কবিরের শ্লোকটার শাব্দিক অনুবাদ করেননি, তিনি নিজের ভাষায় বললেন যে আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন, সেগুলো নিয়ে তর্ক করতে পারেন, কিন্তু ভালোবাসার দুটো কথা সবাইকে একতাবদ্ধ করতে পারে। বিতর্কের টপিকটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম আর ইসলাম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। তাহলে এখানে কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে, ভালোবাসা কিন্তু টপিক না। টপিক হলো ধর্মগ্রন্থগুলোর আলোকে ঈশ্বরের ধারণা হিন্দুইজম আর ইসলামে। সেজন্য আমরা কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে, সেটা দিয়ে একতাবদ্ধ করবো, মানুষকে আলাদা করব না। ভালোবেসে একতাবদ্ধ করাটা টপিক না, টপিক হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম আর ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা, আর এটা দিয়েই এই দুই মহান ধর্মের অনুসারীদের একতাবদ্ধ করব, হিন্দুইজম আর ইসলাম সত্যের পথে আনব। এরপর তিনি বললেন মহর্ষি নারদের কথা। তার মতে উনি নাকি ভালোবাসার প্রবর্তক, এটা আছে ভক্তি সূত্রে। উনি বললেন যে মহর্ষি নারদ বলেছেন যুক্তির উপর নির্ভর করো না, যুক্তি তর্কের উপর। যুক্তি তর্ক দিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। আমি সেখানে বক্তব্যে বলেছিলাম যে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, অনেকবারই তিনি বলেছেন যে আধ্যাত্মিকতার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধতা। আপনি কতখানি খাঁটি, এখন একটা মানুষ কতখানি বিশুদ্ধ সেটা জানতে গেলে যুক্তি বেশ গুরুত্বপূর্ণ। তাহলে বিশুদ্ধতার পাশাপাশি যুক্তিরও প্রয়োজন আছে। বিশুদ্ধতা ছাড়া যদি আধ্যাত্মিক শেখা না যায়, তাহলে যুক্তি ছাড়াও আপনি আধ্যাত্মিকতা শিখতে পারবেন না। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্যগুলো, তাহলে একতাবদ্ধ হবো। আমিও মানি। সেদিন আর আজকেও লেকচার শুরুর আগে সূরা ইমরানের একটা আয়াত বলেছিলাম। এই সূরার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। তাহলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে আলোচনা করা। তবে সেখানে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ঈশ্বরকে বিশ্বাস করা। এই দুটো মহান ধর্ম ঈশ্বর সম্পর্কে কি বলে। তাহলে আগে টপিকটার সাথে প্রাসঙ্গিক সাদৃশ্য নিয়ে আলোচনা করব, তারপর অন্য সাদৃশ্য নিয়ে আলোচনা করব, এর পরে পার্থক্য নিয়ে আলোচনা করতে পারি। আর এই কারণেই আমি সবসময় বলি, ভিন্ন ধর্মের উপরে যদি কোনো আলোচনা হয়, সাধারণত আন্তধর্মীয় আলোচনা অনুষ্ঠানে যেটা হয়, বিভিন্ন ধর্মের লোকজন সেখানে আসে। হয়তো কোনো হিন্দু পণ্ডিত এসে বলবেন যে সব ধর্মই আসলে এক। খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে, হিন্দু ধর্ম ভালো কথা বলে, ইসলামও ভালো কথা বলে। তাহলে হিন্দু ধর্ম যা, খ্রিস্টান ধর্ম তাই, ইসলামও একই জিনিস। তারপর একজন খ্রিস্টান আসলেন, হয়তো খ্রিস্টান যাজক, তিনি বলবেন খ্রিস্টান ধর্ম যে কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে, হিন্দু ধর্ম একই কথা বলে। তারপর একজন তথাকথিত মুসলিম স্টেজে আসবেন, তিনিও একই কথা বলবেন, ইসলাম যা হিন্দু ধর্ম তাই, আর খ্রিস্টান ধর্ম একই জিনিস। যদি এইসব বক্তারা যা বলেন তারা সেটা বিশ্বাস করে থাকেন, যদি মানেন যে সব ধর্মই আসলে এক,
আর আমি যদি বলি যে এই যে হিন্দু পণ্ডিত, উনি কি তাহলে ধর্মত্যাগ করে খ্রিস্টান হতে পারবেন? উত্তর হলো না। খ্রিস্টান যাজক কি তার ধর্ম ছেড়ে দিয়ে মুসলিম হতে পারবেন? এর উত্তরও না। তারপর সে মুসলিম, তিনি কি তার ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যাবেন? এর উত্তরও না। সব ধর্ম যদি একই হয় তাহলে তো যে কোনো একটা ধর্ম অনুসরণ করতে কোনো সমস্যা নেই কারো। যদি কেউ বলে 2 যোগ 2 সমান 4, আপনাকে দিলাম 2 টাকা প্লাস 2 টাকা ফেরত দেবেন 4 টাকা, অথবা 2 বার 5 টাকা দিলাম 10 টাকা ফেরত দেবেন, 5 যোগ 5 সমান 10, আপনার আপত্তি থাকবে না। দুটো 5 টাকার নোট নিয়ে একটা 10 টাকার নোট দেবেন, কারণ জিনিসটা একই। আর আমি বলি, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র, আমাদের মানতে হবে যে সবগুলো ধর্ম আসলে এক না। কিছু কিছু কথা হয়তো একই রকম, তবে সামগ্রিকভাবে 100% পৃথিবীর ধর্মগুলো একরকম না। যদি কেউ কথা বলে, সে লোকজনকে বোকা বানাচ্ছে। যেন 3 জন টিচার স্টেজে আসলেন, তারপর বললেন 2 যোগ 2 সমান 3, 2 যোগ 2 সমান 4, 2 যোগ 2 সমান 5। 3 জন টিচারই বললেন যে এই 3টা সমীকরণের সবগুলোই ঠিক। এভাবে হয়তো গ্রামের অশিক্ষিত লোকদের বোকা বানানো যেতে পারে, তবে যে স্কুলে গেছে সে বলতে পারবে যে এই সমীকরণগুলো এক না। একইভাবে যেসব লোকজন ধর্ম সম্পর্কে জানে না, যদি আন্তধর্মীয় কোনো আলোচনা হয় সেখানে তাদের হয়তো বোকা বানানো যেতে পারে, কিন্তু যারা তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে সামান্য হলেও জানে, তারা কখনোই মানবে না যে সবগুলো ধর্মের সবকিছুই এক। কিছু ব্যাপারে মিল থাকতে পারে। তাই আমি সাধারণত যেটা বলি সেটা হচ্ছে, আসুন আমরা এটা মেনে নেই, অন্তত পক্ষে একটা ধর্মগ্রন্থ, একটা কিতাব একেবারে 100% ঈশ্বরের বাণী। কথাটাতে কেউ কোনো আপত্তি করবে না। হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই 100%। তারপর খ্রিস্টানরা বলবে বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এরপর মুসলিম বলবে কোরআনকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এই হলো আমাদের প্রথম সাদৃশ্য। এখন আমি বলবো ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন, যেটাকে সেই ধর্মের অনুসারীরা ঈশ্বরের বাণী বলে মানছেন, আসুন এই ধর্মগ্রন্থগুলো থেকে আমরা সাদৃশ্যগুলো বের করি আর মেনে নেই। অন্ততপক্ষে যেগুলো কমন সেগুলো আন্তরিকভাবে মেনে চলার চেষ্টা করি আমরা। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে বলবো, মানতে পারেন নাও মানতে পারেন। তবে এই ধর্মগ্রন্থগুলোতে যে জিনিসগুলো কমন, অন্ততপক্ষে এটা মেনে নেই, সেগুলো মানবো, কারণ কেউ এখানে আপত্তি করবে না যে অংশগুলো কমন। এই 3টা ধর্মগ্রন্থের মধ্যে যে জিনিসগুলো কমন সেগুলো ঈশ্বরের বাণী। আমরা এই কাজটা করেছি, সবসময় এটাই করি। যে জিনিসগুলো বেদ আর কোরআনের মধ্যে কমন, হিন্দু আর ইসলাম ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন, আসলে অন্ততপক্ষে সেগুলো মেনে চলার চেষ্টা করি। যেসব জায়গায় পার্থক্য আছে সেগুলো আপনারা মানবেন কি মানবেন না সেটা আলাদা প্রসঙ্গ, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেই। আলোচনাটার উদ্দেশ্য ছিল এই 2 মহান ধর্মের অনুসারীদের বোঝানো, অন্তত সেগুলো মানেন যেগুলো কমন। সেখানে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছিলাম রেফারেন্স সহ, যাতে করে বুঝতে পারেন এই 2 ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য আছে। আমি মানে আমাদের একতাবদ্ধ হতে হবে, তবে সেখানে বিশুদ্ধতা থাকবে যুক্তি। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আরো কিছু শ্লোক বলেছিলেন। তিনি বলেছিলেন যে লোকে বলে খোদাকে তো দেখতে পাই না, আর দিওয়ানা বলে খোদা ছাড়া তো কিছুই দেখি না। আমি পরে তার উত্তর দিয়েছিলাম, প্রথমেই বলি সর্বশক্তিমান ঈশ্বরকে মানুষের চোখ দিয়ে দেখা প্রসঙ্গ নিয়ে এটা উল্লেখ করা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরকে কখনো দেখা যায় না, কেউ তাকে কখনো চোখ দিয়ে দেখতে পারে না। পুরনো একই ধরনের কথা আছে সূরা আনাম 6 নম্বর অধ্যায়ের 103 নম্বর আয়াতে বলা হয়েছে। এখানে আছে যে দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না, কারণ দৃষ্টি আল্লাহ তাআলাকে অবধারণ করতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টি অবধারণ করতে পারেন। তিনি আমাদের বোধশক্তির ঊর্ধ্বে।